আমাদের রাস্তার সামনে একটু বৃষ্টি হলে দেখা যায় যে আমাদের গাড়িতে আসতে অসুবিধা হয় এবং পায়ে হেঁটে আসতেও অসুবিধা হয়। এখানে আমাদের অনেক সমস্যা হয়। রাতে আলো নেই, দিনে ভাঙা রাস্তা, কিন্তু বাস্তবে শুধু ভোগান্তি। কর আদায় চলমান, তবুও নাগরিক সুবিধা কোথায়? নেই খেলার মাঠ, বিনোদন ও পরিচ্ছন্নতা অনুপস্থিত। এমন পরিবেশেই বড় হচ্ছে তরুণ প্রজন্ম। ৮ বছরেও বদলায়নি নাগরিক সুবিধার বাহিরে থাকা তাড়াশ পৌরবাসীর দৈনন্দিন জীবন। প্রায় ৮ বছর আগে তৈরি হওয়া তাড়াশ পৌরসভার বর্তমানে কার্যক্রম চলছে প্রশাসকের অধীনে। ভাঙাচোরা রাস্তায় চলাচল করতে হচ্ছে পৌরবাসীকে। নেই নির্দিষ্ট বাস, সিএনজি বা রিক্সা স্ট্যান্ড। ট্রাফিক ব্যবস্থার অভাবে হাটবাজার ও সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সড়কবাতি না থাকায় রাতে বাড়ছে চুরি ছিনতাই। ডাস্টবিনের অভাবে ময়লা আবর্জনার ব্যবস্থাপনায় এখন সবচেয়ে বড় ভোগান্তি। সবচেয়ে বড় কথা যে বাজারের মধ্যে মেইন বাজার যেটা, সেই বাজারে রিক্সা, অটো, ভ্যানের দ্বারা সাধারণ মানুষ চলাফেরা করাই বিপদ। বারবার পৌর কর্তৃপক্ষকে আমরা বলার পরেও আজ পর্যন্ত তাড়াশে কোনো রিক্সা বা ভ্যানের নির্দিষ্ট একটি জায়গা নির্ধারণ করা হয়নি। তাড়াশে কোনো বাস স্ট্যান্ড নাই। আমাদের রাস্তাঘাটে যে পৌরসভার লাইট থাকার কথা, সেই লাইটগুলো থাকে না, অন্ধকারে চলাফেরা করতে হয় এবং আমরা পুরোটা একদম নিরাপত্তাহীনতার মধ্যে ভুগছি। তো আমাদের জোর দাবি, আমাদের এই রাস্তাঘাট প্লাস লাইটিং ব্যবস্থা যদি হয় তাহলে আমাদের তারসবাসী একটা কি আর বলবো। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। নিরাপত্তার থেকে নিশ্চিত হবে। গ শ্রেণীর পৌরসভা হওয়ায় কারিগরি ও আর্থিক সীমাবদ্ধতা রয়েছে। তবে এসবের মধ্যেও ধাপে ধাপে নাগরিক সেবা নিশ্চিতের চেষ্টা চলছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। আমাদের সীমিত আর্থিক সক্ষমতা দিয়ে যতটুকু সম্ভব হচ্ছে, যেমন বিভিন্ন জায়গায় ল্যাম্পপোস্ট স্থাপন, তারপর আবর্জনা পরিষ্কার করা, তারপর মশক নিধনের ক্ষেত্রে কিছু কাজ, এগুলো কিন্তু আমরা আমাদের সক্ষমতার মধ্যে চালিয়ে যাচ্ছি। আশা করি যদি পৌরকর বেশি আদায় করতে আমরা সক্ষম হই, যদি আমরা ময়লা আবর্জনা কোনো আমাদের নিজস্ব ডাম্পিং ইয়ার্ড থাকে তাহলে সেখানে যদি আমরা ডাম্প করতে পারি, এবং যে কোনো বড় শহরে কিছুটা রিসাইকেলিংয়ের ব্যবস্থা আছে, কিন্তু আমাদের এখানে আসলে এখন পর্যন্ত সেরকম কোনো রিসাইকেলিং প্ল্যান্ট গড়ে ওঠেনি। তবে আমরা চেষ্টা করবো যাতে স্থায়ী একটা ডাম্পিং ইয়ার্ডের যদি আমরা ব্যবস্থা করতে পারি, তাহলে সেটা একটু দূরবর্তী কোনো স্থানে জমির যদি ব্যবস্থা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সেটা ভবিষ্যতে ওখানে ডাম্প করব, এবং যাতে মানুষ এই দুর্গন্ধ বা ময়লার কারণে কষ্ট না পায়, অন্তত তারাশবাসী, আমি সেক্ষেত্রে প্রচেষ্টা নিব। দীর্ঘদিন প্রশাসক নির্ভর ব্যবস্থাপনায় ড্রেনেজ, খেলার মাঠ ও বিনোদন কেন্দ্র গড়ে না ওঠায় তরুণ সমাজ পড়ছে অপসংস্কৃতি ও মাদকের ঝুঁকিতে। পরিকল্পিত নগরায়নের পরামর্শ থাকলেও বাস্তবায়ন এখনও ধীর। কথা হলো যে তারাশের যুব সমাজ যে অসৎ পথের দিকে ধাবিত হচ্ছে, কারণ হলো ক্রীড়া এবং সংস্কৃতিতে তারাশ অত্যন্ত পিছিয়ে ছিল। ইতিপূর্বে তারাশ ক্রীড়া এবং সংস্কৃতিতে অনেক সুনামধন্য একটি জায়গা ছিল। পরিকল্পিতভাবে তৎকালীন সময়ে সেই খেলার মাঠ এবং সংস্কৃতির যে একটা চর্চা ছিল, সেগুলো অলরেডি বন্ধ হয়ে গেছে। নগর হওয়া মানেই শুধু নামের পরিবর্তন নয়। নাগরিক সুবিধা নিশ্চিত না হলে পৌরসভা মানুষের প্রত্যাশা পূরণ করতে পারে না। তাড়াশ পৌরবাসী এখন আশ্বাস নয়, বাস্তব ও টেকসই পরিবর্তনের অপেক্ষায়। নিউজ ডেস্ক, RTV।